সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকের বছরের প্রথম দিন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা বছরটা অনেক ভালোভাবে কাটান। আর আজকে আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, পিছনে দুজন আছে, অনন্যা রিশা, এখানে মা, আমি। তো সবাই মিলে আজকে যাচ্ছি মন্দিরে। ইস্কন যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক ইস্কন মন্দিরেও কি আপনাদের সাথে শেয়ার করা যায়। তার আমি তো আগে আপনাদের ইস্কন মন্দিরের ব্লগে দেখিয়েছি, আর আজকেও আবারও চেষ্টা করব সেখানে গিয়ে পরে দেখানোর কি হচ্ছে না হচ্ছে, আজকে বছরের প্রথম দিনটা কীরকমভাবে কাটালাম সবটা। তো আমরা প্রান্তিকাতে নেমে গেছিলাম বাস থেকে, আর প্রান্তিকায় নেমে ওখান থেকে টোটো করে নিয়েছি। এই হলো দুর্গাপুর ইস্কন মন্দিরের গেট। আর আজকে এই গেটের বাইরের ভিড় দেখেই আমরা বুঝতে পারছি ঠিক কতটা ভিড় আজকে হয়েছে বছরের প্রথম দিনে। চলুন ভেতরে যাওয়া যাক। বাইরে জুতো খোলার কিন্তু ব্যবস্থা রয়েছে, আমার আগের ভ্লগ আপনারা ফলো করতে পারেন, সেখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, এখানে কোথায় কিভাবে কি করতে হয়, কি নিয়ম। তো চলুন আমরা জুতো রেখে সোজা কিন্তু ভেতরে ঢুকে পড়েছি। এখানে বেশ কিছু বই বিক্রি হচ্ছে আমার ডান পাশে। আর তারপর ভেতরে ঢুকেই তো দেখতে পাচ্ছি চারিদিকে অসংখ্য মানুষের ভিড় তৈরি হয়ে গেছে। এবার সবার আগে মন্দিরের ভেতরে যাব, সেখানে কিন্তু কীর্তন হচ্ছে খুব সুন্দর। মন্দিরের ভেতরে এসে যে এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে পাবো সেটা আশা করিনি। আমরা এর আগে যতবারই এসেছি ততবারই মন্দির ফাঁকাই ছিল, মোটামুটি এত অসংখ্য মানুষের ভিড় তো থাকেইনি কোনোবার। এই প্রথমবার যে আজকে বছরের প্রথম শুরুতে এত অসংখ্য মানুষের ভিড় তৈরি হয়েছে, আর এত সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। তার পাশাপাশি তো চারপাশে এরকমভাবে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, এটা দেখে তো আরও ভালো লাগছে। আর এখানে এসে আজকে যা দেখছি, আজকের পরিস্থিতি অনুযায়ী মায়াপুরের থেকে কিছু কম লাগছে না কোনো অংশেই। আজকে এত ভালো লাগছে, পুরো মায়াপুরের মতনই ফিল আসছে এখানে। আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এরপরেও কিন্তু পুরো ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরেছি আমরা কেমনভাবে এখানে এনজয় করেছি। এখানের মধ্যেও কিন্তু আমরা মায়াপুরের মতোই পুরো নাচানাচি করেছি এত সুন্দরভাবে। পুরো লাস্ট দিকটাতে সবাই মেলে দু হাত তুলে নাচানাচি করে এতটা মন ভালো হয়ে গেছে আজকে আমাদের এখানে এসে। আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা আপনারা দেখুন।
এতক্ষণ আপনাদের আমি কীর্তন শেয়ার করলাম, তো কীর্তন তো শেষ হয়ে গেল। এখানে দেখুন কত সুন্দরভাবে ফুলের মালা গাঁথছে বসে বসে। আর এখানে মন্দির বন্ধ হয়ে যাবে, যার কারণে কিন্তু কীর্তন শেষ করা হলো। এখানে সময় হয়ে গেছে, গেটও কিন্তু বন্ধ হয়ে গেছে ঠাকুরের, আর যে মেন গেট সেটাও এবার বন্ধ হয়ে যাবে। আবার ঠিক বিকেল 5টার সময় এই মন্দিরের গেট খোলা হবে। আর আপনাদের এতক্ষণ ধরে কেমন লাগলো এই কীর্তন আর আমাদের এই দুর্গাপুর ইস্কন মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা সেটা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। আর এই যে মাথায় এই যে টোপর পরানোর যে ব্যাপারটা, তিলক দেওয়ার যে ব্যাপারটা, সেটা মানে এমনি অন্য টাইমে ভেতরের মধ্যে হয়, সেটা আজকে এত ভিড়ের কারণে সেটা কিন্তু বাইরের মধ্যে হচ্ছে। আর দেখুন এখানে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে মহাপ্রসাদ খাওয়ার জন্য, ভগবানের মহাপ্রসাদের জন্য। আগের থেকে এখানে বুকিং করে রাখতে হয়, ফোন নাম্বার দেওয়াই আছে, আপনাদের ডিটেলস আমি দেখাচ্ছি। দেখুন এই যে দোকানটি, এখানের মধ্যে এই যে নাম্বারটি দেওয়া রয়েছে, এখানের মধ্যে আপনাদের যোগাযোগ করতে হবে। আপনারা যদি মহাপ্রসাদ খেতে চান তো এখানে ফোন করে আপনারা আগের থেকে বুকিং করতে পারবেন, তবেই যে আপনারা সেই টিকিট অনুযায়ী মানে কুপন অনুযায়ী আপনারা এখানে মহাপ্রসাদ পাবেন। আর এখানে ভিড় দেখুন সবাই এখানে ওই টিকিট নেওয়ার জন্য, মানে ওই কুপনটা নেওয়ার জন্য। আর এখানে দেখুন সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে, সব কিছু লেখা রয়েছে। বলছি যে আমরা চলে এসেছি, বলছি আর এটা নকল ভালোবাসা, এটা আসল ভালোবাসা না, আপনারা কেউ ভুল বুঝবেন না। হ্যাঁ, তো ভিডিওটাও এখানে আমাকে এন্ড করতে হবে আজকের মতো। আর আজকে মানে বছরের প্রথম দিনটা এত সুন্দরভাবে কাটিয়েছি ইস্কন মন্দিরে গিয়ে, আপনাদেরও দেখাতে পেরেছি, খুব ভালো লেগেছে আমাদের। আর আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বললাম। তো চলুন আজকের মতন বাই বাই।